উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে প্রতিটি আয়াতকে নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাদের আয়াতগুলিকে বারবার পড়ানোর মাধ্যমে রিমেম্বার করব। পাশাপাশি আমরা প্রত্যেক দিন 3টি করে আয়াত পড়ব এবং আমরা 12টি আয়াত পর পর যে 4 দিন থেকে 5 দিন পরবর্তী সময়ে এই 12টি আয়াতকে আরো একবার রিভিশন দিব, যাতে করে আমরা পূর্বের আয়াতগুলি ভুলে না যাই। আর আপনাদের ক্ষেত্রে আরো একটি বিষয় যেটি মনে রাখা জরুরি, আপনারা আজকে যে 3টে আয়াত পড়বেন এবং আগামীকালকে সেই 3টে আয়াত আমাকে পড়া দিবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকের নিকট পড়া শুনবো। এবং পরবর্তী দিনের কাজ হবে, পরবর্তী দিন যে পরবর্তী 3টে আয়াত পড়বেন, প্রথমেই আপনারা সেই আয়াতগুলি পড়ার আগে পূর্বের দিনের যে 3টি আয়াত সেটিকে খুব জোরালো ভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। এতে করে পূর্বের সাথে পরবর্তী আয়াতের সামঞ্জস্যটা ঠিক থাকবে এবং আপনারা আপনাদের পড়ার ক্ষেত্রে আলাদা একটা মাধুর্য পাবেন। পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা, আপনাদেরকে রেকর্ডিং ক্লাস দেয়া হবে, এর পাশাপাশি আপনারা যখন যে আয়াতগুলোকে মুখস্থ করবেন, আপনারা চেষ্টা করবেন মোবাইলের মাধ্যমে কয়েকবার সেই আয়াতগুলিকে শুনে নেন। সকলের কাছেই কোরআন অ্যাপস, কোরআন MP3 অথবা ইউটিউবে সূরা মুলক পাবেন। যে আয়াতগুলো আপনি মুখস্থ করতে চাচ্ছেন, যে আয়াতগুলো আপনাকে পড়া দেয়া আছে, যে আয়াতগুলো আপনার পাঠ্য বিষয় হিসাবে নির্ধারিত আছে আজকের দিনে, সে আয়াতটা যদি আপনি আপনার ফোনের মাধ্যমে কয়েকবার করে শুনেন, দেখবেন সে আয়াতটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে এবং আপনি পড়ার দ্বারা পরবর্তী শব্দগুলো আপনার মাথায় অটোমেটিক চলে আসছে। মুখস্থ করার ক্ষেত্রে এটা খুব সাপোর্টিভ হিসাবে আপনাদের কাজ করবে। যে আপনারা যেহেতু কেউ স্টুডেন্ট, কেউ কাজের মধ্যে নিয়োজিত, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনারা আয়াতগুলিকে মুখস্থ করার আগে বারবার শোনা। শোনার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে খুব ভালো সাপোর্ট দিবে, সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের উচ্চারণ। কোথায় মাদ ঠিকভাবে উচ্চারিত হচ্ছে, কোথায় মাখরাজ গুলো সঠিকভাবে উচ্চারিত হচ্ছে, কোথায় কত আলিফ টান কাজ করছে, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। এই জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি বারবার ক্লাসে পড়িয়ে দিব, পাশাপাশি আমি যে বিষয়টি রিকোয়েস্ট করব, আপনারা পড়ার আগে কয়েকবার শুনবেন, কয়েকবার করে শুনবেন। সেটা আপনার জন্য উপকার দিবে। চলেন সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ক্লাস 1 আজকের যেই বেসিক আলোচনা, সেই বেসিক আলোচনার শুরুতেই প্রথম 5টি আয়াত আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন। প্রথম 5টি আয়াতে মানুষের অনুভূতিকে জাগানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যে বিবেক দিয়েছেন, মানুষের হৃদয়ের মধ্যে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন জাগানোর চেষ্টা করেছেন। যে বিশ্বলোকে যে বাস করছে তা এক চমকপ্রদ সুশৃঙ্খল সুদৃঢ় সাম্রাজ্য। হাজারো তালাশ করেও সেখানে কোন রকম দোষ ত্রুটি, অসম্পূর্ণতা কিংবা বিশৃঙ্খলার সন্ধান পাওয়া যাবে না। একসময় এই সাম্রাজ্যের কোনো অস্তিত্ব ছিল না, মহান আল্লাহ তাআলা এই সাম্রাজ্যের অস্তিত্ব দিয়েছেন। আপনারা এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরেই শুধু নয়, অর্থাৎ আসমান এবং জমিন সমস্ত কিছুকে এমন ভাবে স্তরে স্তরে সাজিয়েছেন, যার মধ্যে বিন্দু মাত্র কোনো ত্রুটি বা বিচ্যুতি কেউ লক্ষ্য করতে পারেনি এবং ভবিষ্যতে পারবেও না। পাশাপাশি দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
একটি বিশদ বিষয়কে আলোচনা করেছেন, যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা সকলেই জানি যে মানুষের জীবন আগে, মৃত্যু পরে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন যে না, আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন আগে মৃত্যুকে, ওয়াল হায়াতা, এরপর দিয়েছেন জীবন। এখনো যে নবজাতক গুলো আসে নাই, মায়ের গর্ভে আছে, ভবিষ্যতে আসবে, এদের দিকে আপনারা লক্ষ্য করলেই দেখবেন এদের কখনো কোনো, এখন পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব নাই। আমাদের আজ থেকে 50 বছর, 20 বছর, 30 বছর আগের অস্তিত্বটা একটু কল্পনা করেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল কিনা, আদৌ আমরা এই পৃথিবীতে ছিলাম কিনা। তাহলে আমরা এই পৃথিবীতে ছিলাম না, ছিলাম হচ্ছে রুহের জগতে। তাহলে যেখানে আমাদের অস্তিত্ব ছিল না, সেখানে আমরা প্রায় মৃত অবস্থায় ছিলাম বলতে পারি। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করলেন, বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসার একটা সুযোগ দিলেন। তাহলে এই বিষয়টিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, দেখতে পাবেন যে আমরা ছিলাম মৃত অবস্থায়, আল্লাহ রব্বুল আলামিন আবার জীবন দিয়েছেন। এবং নির্দিষ্ট নির্ধারিত একটা সময় পরে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আবারও সেই মৃত অবস্থায় নিয়ে যাবেন, এবং পরবর্তীতে আবারও জীবিত অবস্থায় উত্থাপিত করবেন। এই অংশটুকু বলার দ্বারা আরো একটি বিষয় ক্লিয়ার হয়ে যায়, যে যুগে যুগে কালে কালে কাফের মুশরিক যারা ছিল, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত না, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করত না। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা এবং তিনি যে মৃত্যু পরবর্তী মানুষকে আবারও জীবন দিতে পারে, এই জিনিসটা তারা অস্বীকার করত। এই এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 আয়াতে বলে দিয়েছেন যে একটা সময় এমন ছিল যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা মৃত অবস্থায় ছিলে। সেই মৃত অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে জীবিত করতে পারে, ঠিক সেই আল্লাহ তোমাদেরকে জীবিত অবস্থার পরবর্তী জীবন, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন, আবারও জীবিত অবস্থায় কিয়ামতের ময়দানে উত্থাপিত করতে পারে। এবং যারা ভালো কাজ, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এবং যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ করে দুনিয়ার বুকে নিজেদেরকে রাজাধিরাজ হিসাবে উপস্থাপিত করবে, মৃত্যু পরবর্তী জীবন তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাকর, বঞ্চনাকর এবং কষ্টদায়ক জীবন হিসাবে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও এই সূরাতে 6 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নানান সময়ে, সময়ের প্রেক্ষাপটে নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তাদের সেই সময়ের যে সমস্ত কাফের এবং মুশরিকরা ভয়াবহ মূর্তি পূজা থেকে শুরু করে শিরিক বিদআতের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। আমরা সামনে থেকে যখন যে আয়াতগুলো পড়ব, সেই আয়াতগুলোকে রিমেম্বার করার চেষ্টা করব, পাশাপাশি সেই আয়াতগুলোকে নিয়ে বিশ্লেষণাত্মক কিছু কথাবার্তা বলব। আজকে প্রথম দিন, আমরা আজকে থেকেই যাচ্ছি আপনাদের যেই মূল বেসিক কোর্সের যে বেসিক বিষয়টা আমরা সূরা মুলক মুখস্থ করব অর্থ সহ, সেই দিকে চলে যেতে যাচ্ছি। আপনারা এখানে যারা আছেন তারা সকলেই কোরআন পড়তে পারেন?
সকলেই জি কোরআন পড়তে ইনশাল্লাহ। পারেন? জি। দেখ- আলহামদুলিল্লাহ স্যার। দেখে দেখে সকলেই কোরআন পড়তে পারেন? জি ইনশাল্লাহ। আচ্ছা। স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। যে আমার সাথে সাথে সকলেই পড়ার চেষ্টা ও স্যার, করবেন। স্ক্রিনটা কি একটু বড় করা যায় না? জুম করে রাখো। জি, আমরা এই একটা সূরাগুলো শুরু করব। এই একটি আয়াত, এইভাবে 2 নাম্বার আয়াত এবং 3 নাম্বার আয়াত, এর পাশাপাশি দেখবেন যে এর যে সংশ্লিষ্ট অর্থগুলো আছে, এই অর্থগুলো আমরা পড়ব। পাশাপাশি যেই শব্দের শাব্দিক কিছু অর্থ আছে, সেই শাব্দিক অর্থগুলো বোঝার চেষ্টা করব। মূলত আমি দেখানোর জন্য আপনাদেরকে স্ক্রিনটা নিয়ে আসছি যে আয়াত শুধুমাত্র আমরা আয়াত পড়ব, বিষয়টি এমন না। আয়াতের যে অর্থ আছে, সেই অর্থটি দেখার পাশাপাশি শাব্দিক কিছু অর্থ আছে এবং বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আবারও আজকে আমাদের নির্ধারিত যে ক্লাস, সেই ক্লাসে চলে আসতে যাচ্ছি। দেখেন, 12 থেকে 14 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু সত্য বিষয়কে উপস্থাপন করেছেন। যে স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে বেখেয়াল না। তিনি যা কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা কিছু পাঠিয়েছেন, কোনো বিষয় তার গোপন না। মানুষ যে সমস্ত বিষয়গুলো গোপনে করে, মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন এইটা সম্পর্কে বেখবর, আল্লাহ রব্বুল আলামিন এইটা সম্পর্কে জানেন না, বিষয়টি কিন্তু এমন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মানুষ যে সমস্ত কাজ প্রকাশ্যে করে, সেই বিষয়গুলো যেমন আল্লাহ রব্বুল আলামিন দেখেন। পাশাপাশি যে বিষয়গুলো মানুষ অতি গোপনে করার চেষ্টা করে, সীসা ঢালা ঘরের মধ্যে আবদ্ধ রেখে নিজেকে গোপন কাজের মধ্যে লিপ্ত করতে চায়, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন এক নজরে দেখে থাকেন। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টির বাইরে না। এছাড়াও নৈতিকতার সঠিক ভিত্তি, মন্দ কাজের জন্য দুনিয়াতে পাকড়াও করার মতো কোনো শক্তি থাক বা না থাক, বরং ওই কাজ দ্বারা দুনিয়াতে কোনো ক্ষতি হোক বা না হোক, মানুষ সব সময় অদৃশ্য আল্লাহর সামনে জবাবদিহির ভয়ে সব সময় মন্দ কাজ থেকে বিরত থাকবে, এই শিক্ষাই সূরা মুখ থেকে আমরা পাই। নিজেদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে, মন্দ কাজ থেকে নিজেদেরকে সরিয়ে ফেলার মাধ্যমে, শুধুমাত্র আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যেই মানুষ তার জীবনকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সঁপে দিবেন, এইটাই আমরা এই সূরা 12 মুলুকের 12 থেকে 14 নম্বর আয়াতে শিক্ষা পাই। পরবর্তী 15 থেকে 30 নম্বর আয়াতে যদি আমরা লক্ষ্য করি,
আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে আরো কিছু সত্য সহকারে কিছু বাণী উপস্থাপন করেছেন। মানুষ দুনিয়ার নিত্য নৈমিত্তিক সাধারণ ব্যাপারে মনে করে, সন্ধানী দৃষ্টি মেলে দেখে না। মানুষ চাক্ষুষভাবে যে সমস্ত বিষয়গুলোকে নিজের মধ্যে ভালো মনে করে, আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে বলেন, হয়তো সেই বিষয়গুলি তোমাদের জন্য ভালো না। আবার মানুষ যে সমস্ত বিষয়গুলো নিজের দৃষ্টিতে ভালো মনে করেন, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার জন্য ভালো মনে করেন না। এছাড়াও দেখবেন যে মাটির প্রতি লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, মাটির প্রতি লক্ষ্য করে দেখেন যে মাটিকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আমাদের অনুগত করে দিয়েছেন। আমরা চাইলেই চাষাবাদ করতে পারি, আমরা চাইলেই জমিনে বীজ বপন করে সেখান থেকে শস্য শ্যামল বীজ উত্থাপিত করতে পারি। তা না হলে যে কোনো সময় এই জমিন ভূমিকম্প সংঘটিত হতে পারত। মানুষের যেই সমস্ত কাজ, পাপাচার, অনাচার, এই সমস্ত কাজের বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন যদি ভূমিকম্প দিতেন, বড় বড় দুর্যোগ দিতেন, তাহলে হয়তো এই জমিনের অস্তিত্ব থাকতো না। এরপর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দয়া করেছেন, মায়া করেছেন এবং এই জমিনকে মানুষের অনুগত করে দিয়েছেন। 24 থেকে 27 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নিশ্চিত করে দিয়েছেন যে সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। একজন নবীর কাজ শুধুমাত্র মানুষকে এই বিষয়টি জানিয়ে দেয়, বার্তাবাহক হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে দেয় যে সব কিছুর একটা শেষ আছে এবং এই মানুষের জীবনেরও একটা শেষ আছে। মানুষের জীবনের যেই দিন ইতি ঘটবে, ঠিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষকে সেই দিন উপস্থিত হতে হবে। এবং এই সেই দিনটির বিষয়ে সূরা মুলকের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জোরালো ভাবে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। দুনিয়াতে যত অনাচার, অকৃতজ্ঞতা, পাপাচারে লিপ্ত থাকো না কেন, নিজেদেরকে পোড়ানোর মাধ্যমে ধূলিসাৎ করে দাও না কেন, সময় যখন আসবে, ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত নির্দিষ্ট সময় যখন মানুষের সামনে এসে, তখন ঠিক মানুষকে মৃত্যু পরবর্তী জীবন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। পাশাপাশি নিজেদের সৎ কর্মের দ্বারা সে যেমন ভালো কিছু উপভোগ করবে এবং অসৎ কাজের দ্বারা সে নিজের যে শাস্তি, নির্ধারিত শাস্তি, সেই শাস্তির উপযোগী হিসাবে বাস্তবায়িত হবে। সর্বশেষ 28 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সামনে কিছু প্রশ্ন রেখেছেন। সে সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখতে হবে, মরুভূমি পর্বতময় আরব ভূমিতে যেখানে তোমাদের জীবন পুরোটাই পানির উপর নির্ভরশীল, পানির এসব ঝর্ণা ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছে, এসব জায়গায় পানির উৎসগুলো যদি ভূগর্ভের আরো নিচে নেমে যাও, উধাও হয়ে যায়, তাহলে মানুষের জীবন কিভাবে অতিবাহিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে পানিকে নির্দিষ্ট করার পাশাপাশি তিনি উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিনের যদি দয়া, আল্লাহ রব্বুল আলমিনের মায়া, আল্লাহ রব্বুল আলমিনের বরকত রহমত গুলো যদি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের উপর থেকে সরিয়ে ফেলে, উঠিয়ে নিয়ে যায়, তাহলে তাদের অবস্থা কি হবে? এই বিষয়গুলিকে সাধারণ মানুষকে, বিবেকবান মানুষকে চিন্তা করার কথা বলেছেন। সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি আমরা যখন আয়াতগুলিকে পড়ব,
আগামী দিন থেকে আরো ডিটেলস প্রত্যেকটি আয়াতের আলোকে কি কি বলা হয়েছে, কোন কোন বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, আমরা আরো জানতে পারবো। নেট সমস্যার কারণে কিছু কিছু বিষয় ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আগামী দিন থেকে এই বিষয়টি ক্লিয়ার ভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে বলে আমরা আশা করছি। সাময়িক সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা আমাদের নির্ধারিত ক্লাসের পাঠ্যসূচির পাশাপাশি শুরু করতে যাচ্ছি প্রথম একটি আয়াত দিয়ে। সকলেই দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি। আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই আনমিউট করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. تبارك الذي بيده الملك. تبارك الذي تبارك بيده الذي الملك. بيده الملك. تبارك الذي بيده الملك. تبارك تبارك الذي بيده الذي الملك بيده الملك وهو على كل شيء قدير. وهو على وهو كل على شيء كل شيء قدير. قدير. وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. قدير. تبارك الذي بيده الملك. تبارك تبارك الذي الذي بيده بيده الملك الملك وهو على كل شيء قدير. وهو على وهو كل على شيء كل شيء قدير. قدير. الذي خلق الموت والحياة ليبلوكم. الذي خلق الذي خلق الموت الموت والحياة والحياة ليبلوكم. ليبلوكم. الذي خلق الموت والحياة ليبلوكم. الذي خلق الذي الموت خلق الموت والحياة والحياة ليبلوكم. 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 الذي خلق الموت والحياة ليبلوكم. الذي خلق الذي خلق الموت الموت والحياة والحياة ليبلوكم. ليبلوكم أيكم أحسن عملا. أيكم أحسن عملا. أيكم أحسن أيكم عملا. أحسن عملا.
أيكم أيكم أحسن أحسن عملا عملا أيكم أحسن عملا أيكم أيكم أحسن أحسن عملا عملا وهو العزيز الغفور. وهو وهو العزيز العزيز الغفور الغفور وهو العزيز الغفور. وهو وهو العزيز العزيز الغفور الغفور الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الذي خلق الموت الموت والحياة والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا أيكم أيكم أحسن أحسن عملا عملا وهو العزيز الغفور. وهو وهو العزيز العزيز الغفور. الغفور. আমরা একজন একজন করে সব ভাইদের থেকে শুনবো। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. মাশাআল্লাহ। মাহবুল আলম ভাই আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. মোর্শেদ আলম ভাই, মোর্শেদ আলম ভাই শুনতে পাচ্ছেন? মোর্শেদ আলম ভাই, মোর্শেদ আলম ভাই শুনতে পাচ্ছেন? ভাই হয়তো আনমিউট অবস্থায় আছেন। সম্মানিত উপস্থিতি, ইনশাল্লাহ আমরা এইভাবে আমাদের, আচ্ছা মোর্শেদ আলম ভাই এগেইন যুক্ত হচ্ছে হয়তো। আমরা এইভাবে প্রত্যেকদিন 3টি করে আয়াত পড়বো এবং পূর্বের দিনের আয়াতগুলো মুখস্থ শুনবো। পাশাপাশি যেই তাত্ত্বিক কিছু বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণাধর্মী আলোচনা করব ইনশাল্লাহ। আর আগামী দিন থেকে আপনাদের দেয়া নির্ধারিত সময় ইনশাল্লাহ 5টা 45 থেকেই ক্লাস আরম্ভ হবে। আশা করছি আপনারা সকলেই 5টা 45-এর মধ্যেই ক্লাসে যুক্ত হবেন এবং আগামী দিন থেকে আমাদের ক্লাসগুলো আরো প্রাণবন্ত হবে বলে আশা করছি ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।